হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, সাপের বিষ নষ্ট করতে পারে কোন গাছ? অপশান আছে দেখো, কাঁকরোল, নিম, আকন্দ, তুলসী। আমরা কিন্তু সাপ দেখলেই আমরা ভয় পাই, এবং সেই সাপ যদি আমাদের কামড়ে ফেলে তাহলে কিন্তু আমরা ভয় পাই এবং খুব টেনশান করি, এবং অনেকে সেই টেনশানেই কিন্তু মারা যায়। এবং সঙ্গে সঙ্গে যদি চিকিৎসা না করা যায় তাহলে কিন্তু তার বাঁচার সম্ভাবনা খুবই কম। কিন্তু এমন কি কোনো গাছের নাম আমাদের জানা রয়েছে যে গাছের রস বা যে গাছের পাতার রস, শেকড়ের রস সাপের বিষকে নষ্ট করতে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কাঁকরোল। অর্থাৎ কাঁকরোল এমন এক ধরনের গাছ যে গাছের রস কিন্তু সাপের বিষকে নষ্ট করে দেয়। নেক্সট কি আছে দেখো। আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, লেবুর সঙ্গে কি খেলে মানুষ মারা যেতে পারে? অপশান আছে দেখো, ডিম, পেঁপে, চা, মাছ। আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের খাওয়া খেয়ে থাকি, এবং সেই খাবারের সঙ্গে অনেক ধরনের খাবার থাকে। তাহলে এমন কি কোনো খাবারের নাম আমাদের জানা রয়েছে যেটি লেবুর সঙ্গে খেলে মানুষ বা আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পেঁপে। অর্থাৎ লেবুর সঙ্গে পেঁপে যদি খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মানুষ মারা যেতে পারে বা মৃত্যু পর্যন্ত হতে পারে। নেক্সট কি আছে দেখো। আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? অপশান আছে দেখো, 15 এপ্রিল, 18 এপ্রিল, 22 মার্চ, 18 মার্চ। গুরুত্বপূর্ণ দিবস হিসাবে পালন করে থাকি, তার মধ্যে একটি হলো বিশ্ব জল দিবস। তাহলে সেই বিশ্ব জল দিবস কবে পালিত হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 22 মার্চ। অর্থাৎ 22 মার্চ এই দিনটি কিন্তু আমরা বিশ্ব জল দিবস হিসাবে পালন করে থাকি বা পালিত হয়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো। আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের কোন শহর আঙ্গুর উৎপাদনের জন্য বিখ্যাত? অপশান আছে দেখো, মহারাষ্ট্র, কাশ্মীর, নৈনিতাল, নাসিক। আমরা কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের ফল বা ফসলের জন্য বিখ্যাত। ভারতের এমন কি কোনো শহরের নাম আমাদের জানা রয়েছে যে শহর আঙ্গুর উৎপাদনের জন্য বিখ্যাত বা প্রসিদ্ধ? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নাসিক। অর্থাৎ ভারতের নাসিক শহরটি কিন্তু আঙ্গুর উৎপাদনের জন্য প্রসিদ্ধ বা বিখ্যাত। নেক্সট কি আছে দেখো। আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পশুকে নিয়ন্ত্রণ করা যায় না? অপশান আছে দেখো, জেব্রা, গাধা, ঘোড়া, হাতি। আমরা জানি মানুষ সবচেয়ে বুদ্ধিমান জীব। মানুষ কিন্তু বিভিন্ন পশুকে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে, কিন্তু এমন কি কোনো পশু নাম আমাদের জানা রয়েছে যে পশুকে নিয়ন্ত্রণ করা যায় না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই।
এখানে সঠিক অ্যান্সারটি হবে জেব্রা। অর্থাৎ জেব্রা এমন এক ধরনের পশু যাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, সেফটি পিন কে আবিষ্কার করেন? অপশান আছে দেখো, নিউটন, ওয়াল্টার, ওহম, শেফার্ড। দৈনন্দিন জীবনে আমরা কিন্তু সেফটি পিন প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। বিভিন্ন জায়গায় সেফটি পিন ব্যবহৃত হয় এবং বিভিন্ন কাজেও আমরা ব্যবহার করে থাকি। তাহলে সেই সেফটি পিন কে আবিষ্কার করেন সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ওয়াল্টার। অর্থাৎ বিজ্ঞানী ওয়াল্টার সেফটি পিন আবিষ্কার করেন। এর সঙ্গে আরেকটু জানিয়ে রাখি, বিজ্ঞানী ওয়াল্টার কিন্তু 1976 খ্রিস্টাব্দে বা সালে সেফটি পিন প্রথম আবিষ্কার করেন। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, আধার কার্ডের বৈধতা কত বছর পর্যন্ত? অপশান আছে দেখো, 1 বছর, 5 বছর, 15 বছর, সারা জীবন। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে নিজের পরিচয় বা নিজের সুবিধের জন্য বিভিন্ন ধরনের কার্ড ব্যবহার করে থাকি। প্যান কার্ড, ভোটার কার্ড, এটিএম কার্ড। সেরকম আধার কার্ড একটি জানার জন্য বা আধার কার্ডের সাহায্যে আমরা অনেক কাজে কিন্তু আমরা আধার কার্ড ব্যবহার করে থাকি। তাহলে সে আধার কার্ডের বৈধতা বা ভ্যালিডিটি কত বছর পর্যন্ত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।